তাহলে আমাদের পার্কটা তো পড়ে যাবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে মেদিনীপুর খড়গপুরের সংযোগকারী দ্বিতীয় মোহনপুর ব্রিজ নির্মাণের কাজ। আগামী 10 দিনের মধ্যে জোর কদমে কাজ শুরু হবে বলে বুধবার সকালে প্রকল্প এলাকা পরিদর্শন করে জানালেন মেদিনীপুরের বিধায়ক ডক্টর শঙ্কর গুচ্ছাইত। তিনি জানান, নতুন সেতু নির্মাণে ব্যবহার করা হবে আধুনিক ঝুলন্ত সেতু প্রযুক্তি। বুধবার সকালে প্রস্তাবিত সেতু নির্মাণ স্থল ঘুরে দেখেন বিধায়ক। পাশাপাশি সেতুর অ্যাপ্রোচ রোডের জন্য যাদের বস্তি সরাতে হবে সেই পরিবারগুলোর সঙ্গেও কথা বলেন তিনি। প্রায় 50 জন বাসিন্দাকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া চলছে, যার মধ্যে 35 জন ইতিমধ্যে ক্ষতিপূরণ পেয়েছেন বলে জানিয়েছেন বিধায়ক। বাকিদেরও দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এদিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে মালা পরিয়ে সম্মান জানানো হয়। মেদিনীপুর শহরের পাশে কংসাবতী নদীর ওপর অবস্থিত মোহনপুর ব্রিজ বা বীরেন্দ্র সেতু দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে প্রায় 4 বছর আগে সেতুতে ফাটল ধরা পড়ায় প্রশাসনের তরফে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এরপর কয়েক বছর ধরে সংস্কারের কাজ চললেও বিকল্প দ্বিতীয় সেতুর দাবি জোরালো হয়। প্রায় 1.5 বছর আগে কেন্দ্র সরকারের পক্ষ থেকে দ্বিতীয় সেতু নির্মাণে 304 কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছিল। যদিও নানা কারণে এতদিন প্রকল্পের কাজ শুরু হয়নি। সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেতু সংলগ্ন ব্যবসায়ীদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছিলেন। তবে বাস্তবে সেই পরিকল্পনা এগোয়নি। বর্তমানে সংস্কারের পর 25 টনের নিচে যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে পুরনো সেতুতে। পুলিশের নজরদারিতে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল চলছে। নতুন সরকার গঠনের পর প্রথম বৈঠকে দ্বিতীয় মোহনপুর ব্রিজ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক। তার দাবি, এবার আর দেরি নয়, খুব দ্রুতই বাস্তবে রূপ নিতে চলেছে বহু প্রতীক্ষিত দ্বিতীয় মোহনপুর ব্রিজ প্রকল্প। উপকৃত হয়েছেন, কেন্দ্র সরকারের টাকা পয়সা অ্যাকাউন্টে পেয়েছেন এবং আপনাদের আরও সুযোগ সুবিধা যা হবে এই বাজার কমিটি এবং যে দাদা সভাপতি আছেন, বুদ্ধবাবু আছেন, এখানে সবাই আছেন, সবাই দেখবেন। আপনারা এই বড় কাজে সহযোগিতা করেছেন, সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। কেন্দ্র সরকারের পক্ষ থেকে, বর্তমান আমাদের রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর তরফ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীরাম। দেখুন, আপনারা জানেন যে কংসাবতী ব্রিজ, সেকেন্ড ব্রিজ, তার কাজ করার জন্য ন্যাশনাল হাইওয়ে মিনিস্টার, সেন্ট্রাল গভর্নমেন্ট, মাননীয় নীতিন গডকরিজির অফিস থেকে নীতিনজি নিজে টুইট করে জানিয়েছেন যে 304 কোটি টাকা স্যাংশন করা হয়েছে। প্রায় 1 বছর হয়ে গেছে, সময় আরো বেশি সময় অতিক্রান্ত হয়েছে, কিন্তু তৎকালীন সরকার, রাজ্য সরকারের যে অনীহা, তৃণমূল সরকারের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রজেক্টকে আটকে দেওয়ার যে প্রয়াস সব জায়গাতে করেছে, এখানেও তার ব্যতিক্রম নয়। সেজন্য এই প্রজেক্টকে আটকে দিয়েছে। বারবার সাধারণ মানুষকে হেনস্থা করা হয়েছে, গাড়ি ছাড়া হয়নি, পণ্যবাহী গাড়ি, সবজি গাড়ি, মাছ গাড়ি, ওষুধ গাড়িকে আটকে দেওয়া হয়েছে। ব্রিজে যখন তখন জ্যাম হয় এবং ব্রিজটা অত্যন্ত করুণ অবস্থায় আছে, যে কোনো সময় ভেঙে গেলে সাধারণ মানুষের প্রাণহানি ঘটতে পারে। সেই জন্য আমাদের প্রথম বৈঠক মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক যেদিন হয় এমএলএদের সঙ্গে, সেখানে আমাদের প্রথম দাবি ছিল যে এই ব্রিজকে, সেকেন্ড ব্রিজের কাজ দ্রুত শুরু করতে হবে। সেই মতো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং ওই ডিপার্টমেন্টের সিএমও তাদের নির্দেশ মতো উদ্যোগে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ অলরেডি 35 প্রায় পেয়ে গেছেন। আরো আমি বলেছি যাদের পায়নি তাদের তালিকা হয়ে গেছে, সম্ভবত 15 বা 20 জন, সেটাও 2-1 দিনের মধ্যে টাকা ঢুকে যাবে। এবং বাকি কিছুজন আছেন যাদের কোনো কিছু ডকুমেন্টস বা তথ্য নেই, তাদেরকে বলেছি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদেরকে ব্রিজ হওয়ার পরে পুনর্বাসন করে দেওয়ার ব্যবস্থা নতুন সরকার করবে। অর্থাৎ জমি যারা ঘর পড়ছে তাদের কোনো সমস্যা নেই। বাজার কমিটির সভাপতি সম্পাদক আমার সঙ্গেই আছেন, তাদের কোনো প্রবলেম নেই। কিন্তু তৎকালীন সরকারের যে অনীহা, যারা মানুষের কাজকে আটকে দেওয়ার প্রয়াস বারবার করেন, তাদের জন্য এই কাজ আটকে ছিল। আগামী কয়েকদিনের মধ্যেই, দিন 10-এর মধ্যেই কাজ শুরু হয়ে যাবে এবং অত্যাধুনিক পদ্ধতিতে
উড়ালপুল টাইপের একটা অত্যাধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে এই সেকেন্ড কংসাবতী ব্রিজের কাজ দ্রুত শুরু হবে। সেই জন্য আজকে আমি সেই সমস্ত মানুষদেরকে শ্রদ্ধা জানালাম, প্রণাম জানালাম, মালা দিয়ে বরণ করলাম যে আপনারা যেভাবে সহযোগিতার হাত প্রথম দিন থেকে বাড়িয়ে দিয়েছেন এই সরকারের কাজের জন্য, সেজন্য আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, আপনারা প্রণাম পাওয়ার যোগ্য। সেই জন্য একজন এমএলএ হিসাবে, বিধায়ক হিসাবে, কারণ এই ব্রিজ হচ্ছে মেদিনীপুর খড়গপুরের সংযোগস্থল এবং পুরোপুরি যদি ব্রিজ ভেঙে যায় জনবল বিচ্ছিন্ন হয়ে যাবে, অত্যাধুনিক জিনিসপত্র, ইমার্জেন্সি জিনিসপত্র সব বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমি এসেছি যে মানুষকে প্রণাম এবং ধন্যবাদ জানাতে যে আপনারা সহযোগিতা করুন। নতুন সরকার আপনার সাথে আছে, অনারেবল ডিএম তার নির্দেশ মতো, সরকার নির্দেশ মতো দ্রুত এই সেকেন্ড ব্রিজের কাজ শুরু করবেন। কতজন আছে এখানে? 10 দিনের মধ্যেই আশা করছি কাজ শুরু হয়ে যাবে। কতজন আছে এখানে? এখানে 35 জনের অলরেডি পয়সা পেয়ে গেছেন অ্যাকাউন্টে, কেন্দ্র সরকারের টাকা। বাকি 15-16 জন 2-1 দিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর কয়েকজন আছেন যাদের কিছু নেই, ওটা সম্ভবত ওই 10-12 জন হবেন, তাদেরকে আমরা পুনর্বাসন করে দেবো। প্রায় 50 থেকে 60। হ্যাঁ, তাদের কোনো সমস্যা হবে না, সবাই রাজি আছে এবং সবাই খুশি আছেন যে ব্রিজের কাজ কবে শুরু হবে তারাও বলছেন। এবং ব্যবসায়ী সমিতির সভাপতি, সম্পাদক, এখানকার সাধারণ মানুষ সবাই উদ্গ্রীব আছেন যে সেকেন্ড ব্রিজের কাজ হওয়া মানে এই মেদিনীপুরে একটা বিপ্লব শুরু হবে। অবাঞ্ছিত লোডশেডিং ও বর্ধিত ইলেকট্রিক বিলের সমস্যায় ভুগছেন? আমরা রয়েছি আপনাদের পাশে। ভারতবর্ষের 1 নম্বর প্রযুক্তির কোম্পানি টাটা পাওয়ার সোলার এবং ইউটিএল সোলারের সঙ্গে আমরা কমিয়ে দিতে পারি 90% পর্যন্ত আপনার ইলেকট্রিসিটি বিল। পাবেন সরকারি ভর্তুকি বা বিনা ভর্তুকিতে অফ গ্রিড, অন গ্রিড বা হাইব্রিড সোলার সিস্টেম। রয়েছে আকর্ষণীয় ফাইন্যান্সের ব্যবস্থা। দেরি না করে আজই যোগাযোগ করুন ইউটিএল কোম্পানির পশ্চিম মেদিনীপুরের অথরাইজড ডিস্ট্রিবিউটর অপটিনেট সোলার সলিউশনস এর সঙ্গে। অপটিনেট সোলার সলিউশনস, কেশিয়াড়ি, থানাগোড়া, পশ্চিম মেদিনীপুর। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।